আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা ছোট্ট পানের চারা এনে বাড়িতে লাগাইছিলাম। এই পান গাছটা কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন এই ছোট্ট পাত্রে রাখা যাইতেছে না। তো আজকে ভাবলাম যে এটা একটা বড় পাত্রে লাগাই। পান গাছটা লাগানোর লাগিয়া মাটি দরকার। তো এখন আমি এই ক্ষেতের থেকে মাটি নিয়াম, যেহেতু আমি বড় বালতির মধ্যে লাগাইয়াম তো অনেক মাটি লাগবো। মাটি এখনো ভিতরে ভিতরে কিন্তু ভিজা। আমরা এদিকে মাটির মধ্যে কিন্তু বালু অনেক। কি এই জমিটা যেহেতু পতিত পড়ে রয়েছে, আর এটার মধ্যে কিন্তু পানি বেশি একটা বাজে না, যার কারণে মাটিটা একটু শুকনো আছে। আর আমরা এদিকে মাটি কিন্তু সব বালু, মানে বেশিরভাগই বালু। 3 ভাগের 1 ভাগ হইতেছে মাটি আর 2 ভাগই হইতেছে বালু। কারণ ডল এবছর আবার একদিনে ডল আসা নাই, তারপরও কিন্তু এই যে বালু মাটি একদম, যার কারণে কিন্তু আমরা এনে তেমন একটা ফসল টসল হয় না। এখন এই মাটি নিতেছি, মাটি নিয়ে তারপর হচ্ছে গোবর সার মিক্সড করে পান গাছটা বড় বালতিতে লাগাই দিয়াম। এই যে এরকম ছোট একটা গর্ত করছি, আর এই গর্ত থেকে এই যে উপরের আধা পর্যন্ত কিন্তু বালু ফালাইয়া তারপরে ভিতর থেকে মাটি নেওয়া লাগবে। এত পরিমাণে বালু মাটি। যে কতটুক পর্যন্ত মাটি ফালাইছি, ফালানোর পরে ওই যে ভিতরে অল্প অল্প মাটি বেরোতেছে। তারপরও মানে পুরোপুরি যে এঁটেল মাটিটা, এই মাটিটা কিন্তু আমরা এদিকে পাওয়া যায় না, বালু মিশাল মাটি আর কি। বালু আর মাটি মিশাই। এই যে ভিতর থেকে এই মাটিটা বের করা হয়েছে, তারপরে দেখেন এটার মধ্যে বালু। মাটি কম হইলে ও 2-3 হাত নিচে যায় করলে পরে যায় মাটি বাড়িব। আর এত বেশি গাঁথা হরণ যেত না। মাটি অনেক বড় বালতি না, এই মাটি দেখ কিন্তু হইতো না, আরো মাটি লাগবো। তো প্রথমে এইটা নিয়ে এই মাটিটা আগে নিয়ে রাখাই। এই যে এই বড় বালতির মধ্যে দিয়াম, তো অনেক মাটি লাগবে। আরো আগে সবগুলা মাটি নিয়ে আই। বিল্লু নাকশাটা দেও। শুরু করলেই সুন্দর টাইম। বিল্লু প্রথমে বল দিয়া মাটি নিছিলাম, তো বল দিয়া নিলে একবার একবার করে অনেকবার সময় লাগবো। এখন এই যে একটা বস্তা, প্লাস্টিকের বস্তার 2 সাইডে দেয়া 2টা বাঁশ দিছি, এখন 2 সাইডে 2 জনে 2টা, তারপরে নেমে একবারই হয়ে যাব। মাটি আনা শেষ, এখন হয়েছে গোবর নিতেছি। তো এটা কিন্তু 1 বছরের পুরান গোবর, মানে পচা 1 বছরের গোবর সার হয়ে গেছে। এখন এই গোবরের মাটি আর যে নরমাল মাটি, এই সব মাটি একসাথে করে নিলাম।
বালতিটা দিয়ে আমি এই জায়গাটার মধ্যে আর এই আম গাছটার মধ্যে উঠাই দিয়ে আমার কি পান গাছের এই জায়গায় থাকবো আর উপরে উঠবো পান গাছটা। মাটিটা ভিজা যে এদিকে দলা দলা হয়ে রয়েছে, তবে এটা বালু মাটি না, চাপ দিলে হাত দেয় যে সুন্দর গুঁড়া হয়ে যায়। এখন একটু হাত দিয়ে মাটিগুলো ভালো করে বাইঙ্গা নিতেছি। এই যে আমার পান গাছ ধান কত বড় হয়েছে। তো এই গাছটা কিন্তু একদম ছোট আনছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এখন মানে জরুরি ভিত্তিতে আমার বড় পাত্রে লাগানো দরকার, নাহলে নষ্ট হয়ে যাবো, মরেও যেতে পারে। এখন একটু মাপ দিয়ে দেখি কত। আম গাছটার সাথে মিশাই দিলাম। এখন এই যে লত গুলা হইতেছে যে এইগুলা হইলে আম গাছে সোজা উঠাই দিলাম। ধরে না একটা তো দর করে দিতেছে, এটা করতে নিয়ে শুকলিটা Aku bando. ঠান্ডা মা বাবা Benda bisa. এই গাছের মধ্যে আমি আগেই পাহাড় থেকে একটা অর্কিড এনে লাগাইছিলাম, এই যে। তো এর মধ্যে অনেক বছর ধরে কিন্তু ফুল দেয়, তবে আর বড় হয় না, জুবগুলা এরকমই আছে। তো এখন উঠাই দিলাম পান গাছ, আর এই গাছের সাইডে দিয়া এই যে একটা ডাল, এই ডালটা ভেঙে দিলাম। তো এটার গুড়ার মধ্যে যে দেখেন শিকড় বেরোছে, এই যে এখানে শিকড় বেরোছে, এই গিট গুলা লাগাইলেই হয়ে যাবে। এখন এটা আপাতত এনে লাগাই রাখি, পরে যখন এটা বড় হইব তখন আবার এই তো আমার পান গাছ লাগানো শেষ। এখন আমি পান চাষি। যাই হোক, এই গাছটা বড় হইলে তারপরে হইতেছে আর বাজার থেকে পান কিনে খাওয়া লাগতো না। এর আগেও আমি একবার পান গাছ লাগাইছিলাম, পরে ওটা আসছিল বাড়ির বাইরে। তো বাড়ির বাইরে থাকার ফলে দেখা যাচ্ছে অনেকে চুরি করে পান টান উঠাই নিছে। তো পান গাছ থেকে পান চুরি করে উঠাইলে কিন্তু গাছ মরে যায়। এই জন্য এখন এটা আমি ভিতরে লাগাইছি, বাড়ির ভিতরে, যাতে সবসময় সবাই খেয়াল রাখতে পারে। এটা হইতেছে আমার পান গাছের ফাইনাল লুক। দিয়ে আরো বেশাই দিয়ে পানি তো একবারে নিচ পর্যন্ত যাওয়ান লাগবো। বাকি যে মাটিটা আছে এই মাটিটা ফালাইতাম না, এটাও কাজে লাগাই দেই। তো গত বছরের পুরনো
ফুলের টব আর কি বালতি, এগুলা যে মাটি ফালাই আমি রেখে দিছি। এখন আজকে এর মধ্যে হইতেছে গাছ লাগাই দিলাম। ডালিয়া গাছের আলু আর কি সংরক্ষণ করছিলাম। তো এই যে এইখান থেকে কিন্তু চারা বেরোনো শুরু হয়েছে, এগুলো আজকে লাগাই দিলাম। আর একটা আলু তো নষ্ট হয়ে গেল। এই আলুগুলা থেকে গাছ বেরোইছে না, তারপর ওটি লাগাই দিতেছি, কয়েকদিনের মধ্যে চারা বেরোয় যাব। একটা লাগানো শেষ, এখন আরো আলু রয়েছে, এগুলো এই আলুটার মধ্যে চারা বেরোইতেছে। এটা একটু সুন্দর করে লাগাই, এটা কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এটা একটাই দিলাম, আর দিলাম না আলু। আমার এই বাড়িতে লাগানোর জন্য কয়েকটা গোলাপের চারা করাম। তো আমার বাড়িতে কিন্তু কয়েক জাতের গোলাপ আছে, অলরেডি আমি কয়েকবার এনে লাগাইছিলাম, কিন্তু ওইগুলা হইছে না। আজকে আবার একটু লাগাই।